আরবিএল ব্যাংকে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে আমরা সর্বপ্রথম আরবিএল ব্যাংকে আলোচনা করেছিলাম এই ক্যান্ডেলটাই। ওকে, আমি এখানে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করছি এই ক্যান্ডেলটা। কেন? কারণ একটা আপ ট্রেন্ড কন্টিনিউশনের সিগন্যাল ছিল, হায়ার হাই ফরমেশন ছিল এই জায়গাটা থেকে, যে মার্কেট একটা আপমুভ দিয়েছে, রিট্রেসমেন্ট এবং ফলো আপ, আমাদের ব্রেকআউট দেখতে পাওয়া গিয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম আমাদের স্টপ লস এই লেভেলটা হওয়া উচিত। এই যে এই লেভেলটা, এই যে গ্রিন জোনটা, এই লেভেলটা হওয়া উচিত। মার্কেট কি করলো, এখান থেকে হয়তো ছোট টাইম ফ্রেমে আমাদের কনফার্মেশন দিয়েছিল, কারণ কিছুক্ষণ ট্রেড করেছিল এই লেভেলটার উপরে, এই ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশনে। তারপরে কি করলো, ওই পার্টিকুলারলি সাপোর্ট লেভেল মানে স্টপ লস লেভেলটা আমাদের যেটা ছিল, সেখান থেকে দেখুন ইন্ট্রাডেতে কিন্তু ট্রেডও করেছিল, কিন্তু আমরা স্টপ লস সবসময় বলি কোথায়, যে ইওডি ক্লোজিং বেসিসে, এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে যদি আমাদের সাস্টেন করে আমাদের সাপোর্ট লেভেল বা স্টপ লেভেলের নিচে, তাহলে আমরা স্টপ লস হিট বলে ধরে নেব। কিন্তু এক্ষেত্রে কি করেছে, ইন্ট্রাডেতে ব্রিজ করেছিল ঠিকই, কিন্তু এন্ড অফ ডে কিন্তু ক্লোজিং এই লেভেলের ওপরে হয়। তারপরে আমরা দেখতে পাই একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল বা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল, রিট্রেসমেন্ট, ফার্দার টেস্টিং অফ প্রিভিয়াস সাপোর্ট জোন, এবং আমাদের ক্লিয়ার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এখন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ডেইলি স্টক অ্যানালিসিস ভিডিও। নিফটি একটা সাপোর্ট লেভেলে মর্নিং স্টার টাইপ প্যাটার্ন তৈরি করেছে অলমোস্ট, এবং যেটা তৈরি করেছে আমাদের গত 17 থেকে 21 আগস্ট, এই 3 দিনের যে আমাদের ট্রেডিং সেশন ছিল, এই 3 দিনের ট্রেডিং সেশন নিয়ে একটা মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছিল। এবং আজকে সেই মর্নিং স্টারের যে কনফার্মেশন, মানে থার্ড ডে মর্নিং স্টারের যে থার্ড ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলটার হাই, তার উপরে সাস্টেন করেছে। কিন্তু এখানে সাস্টেন করলেও এই ডাউন স্লোপিং যে ট্রেন্ড লাইন ছিল, সেখানে একটা তার উপরে ক্লোজিং দিয়েছে, এবং এখানে একটা ইনডিসাইসিভনেস দেখা যাচ্ছে মার্কেটে। তো এখান থেকে ক্লিয়ারলি আমরা প্রিভিয়াস আলোচনা করেছিলাম যে সাপোর্ট লেভেলটা খুবই ক্রিটিক্যাল, এই সাপোর্ট লেভেলটা 19,300 থেকে 340, এই জোনটা। তো সেটা এখনো পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে, সাপোর্ট লেভেলে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এবং ফলোড বাই তার কনফার্মেশন, এবং যে ডাউন স্লোপিং ট্রেন্ড লাইন তারও উপরে ক্লোজিং দিতে সমর্থ হয়েছে। এবং যেহেতু এটা একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল, এই ইনডিসাইসিভ ক্যান্ডেলের হাইয়ের উপরে সাস্টেন করাটা মার্কেটের জন্য অত্যন্ত ভাবে জরুরি, এই বুলিশনেস মানে আমাদের যে প্রিভিয়াস যে বুলিশনেস ছিল, এইটা কন্টিনিউ করার জন্য বা ধরে রাখার জন্য। ওকে, তো আজকে আমাদের সর্বপ্রথম যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে সান টিভি। তো সান টিভিতে ডিসেন্ট একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি যে হয়েছিল, তারপরে এই লেভেলটা মানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 550 লেভেলটা থেকে রিট্রেসিং শুরু করে, রিট্রেসমেন্টের মধ্যে চলে যায়, এবং তারপরে বেশ কিছুদিন ধরে, এখন আমরা 24শে জুলাই থেকে 22শে আগস্ট, মোটামুটি এই 1 মাস ধরে একই জোনের মধ্যে কনসলিডেট করে। তো অবশেষে এই কনসলিডেশনের ব্রেকআউট ঘটেছে দেখতে পাওয়া যাচ্ছে। যদি আমরা এই ছোট ছোট যে রেজিস্ট্যান্স গুলো ছিল সেগুলো যদি এখন কার মতো ডিলিট করি, এবং এখানে আমরা একটা ক্লিয়ার ব্রেকআউট দেখতে পাচ্ছি আপাতত এইরকম আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট। এবার আমরা বারবার আলোচনা করেছি যে আপস্লোপিং ট্রেন্ড লাইনের ব্রেকআউট তখনই হয় যদি স্টকটির মধ্যে মোমেন্টাম প্রচন্ড থাকে। এবার এখানে ব্রেকআউট তো চলে এসেছে, তাহলে কি আমাদের এখানে এখনই এন্টার করা উচিত? এটা আবার ট্রেডার টু ট্রেডার ভ্যারি করবে, বিকজ অফ দিস রেজিস্ট্যান্স, বিকজ এইটা আমাদের একটা ওভারহেড রেজিস্ট্যান্স বা প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন। তাহলে এখানে আমাদের কি করা উচিত, এটা একমাত্র সেই ট্রেডার বা সেই ইন্ডিভিজুয়াল ট্রেডারই ডিসিশন নিতে পারেন। এখানে এক একজন ট্রেডারের অভিমত এক এক রকম হতে পারে, তাই সেই ব্যাপারে যাচ্ছি না। কিন্তু যদি এখানে কোনো ট্রেডার মনে করে যে এখান থেকে আমরা বুলিশ পজিশন তৈরি করব, তাহলে আজকের ক্যান্ডেলের যে হাই তার উপরে সাস্টেন করতে হবে ছোট টাইম ফ্রেমে, এবং সেই সাস্টেনেন্সের পর আমরা আমাদের স্টপ লসটাকে অ্যাপ্রক্স এই লেভেলটাকে, মানে নিয়ারেস্ট সুইং তখন আমাদের এই লেভেলটা হবে, তো এই লেভেলটাতে শিফট করতে পারি প্রিভিয়াস সুইং লো থেকে। তো এই জোনটা আমাদের জন্য ভ্যালিড সুইং বা ভ্যালিং স্টপ লস হতে পারে। ওকে, তো এইভাবে আমরা আমাদের ট্রেড প্ল্যান করতে পারি। আমাদের নেক্সট স্টক হচ্ছে হ্যাল, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে আমরা সর্বপ্রথম হয়তো এই জায়গাটায় আলোচনা করেছিলাম 28শে জুলাই।
28 জুলাই আলোচনা করার পর আমাদের তার কনফার্মেশন দেয় এই জায়গাটায়, যদিও মানে অত সিগনিফিক্যান্ট একটা মুভ ছিল না কনফার্মেশন ডেতে, তাও ছোট টাইম ফ্রেমে যেহেতু হাইয়ের উপরে সাস্টেইন করেছে ওই জন্য আমাদের এটা একটা ভ্যালিড ব্রেকআউট ছিল ধরা যেতে পারে, এবং তারপরে ক্লিয়ার ফল। ওকে, এবং কোথাও না কোথাও প্রিভিয়াস সুইং থেকে আমাদের সাপোর্ট নিয়েছে এই জায়গাটা ক্লিয়ার আমাদের একটা সাপোর্ট ছিল প্রিভিয়াস সুইং, সেখান থেকে সাপোর্ট নিয়ে এবার আমাদের ফার্দার ব্রেকআউট ঘটিয়েছে। ব্রেকআউটটা কেমন যদি আমরা এখানে একটু স্পট করার চেষ্টা করি, তাহলে এই হচ্ছে আমাদের ক্লিয়ার ব্রেকআউট, এবং এই ব্রেকআউটটা প্রিভিয়াস যে রেজিস্ট্যান্স জোন সেই সমস্ত রেজিস্ট্যান্স জোনের উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে, যে দিস ওয়াজ আওয়ার ক্লিয়ার রেজিস্ট্যান্স জোন। ওকে, তাহলে এই মুহূর্তে আমাদের মনে হচ্ছে বা আমরা ক্লিয়ারলি প্রাইস অ্যাকশন এর বিচারে যদি দেখা যায় তাহলে এখান থেকে এই আপ ট্রেন্ডেরই কন্টিনিউয়েশন এখানে ঘটবে বলে ধরে নেওয়া যায়। ওকে, কারণ যদি সবকিছু ডিলিট করে দিই আরো একবার যদি এখানে প্লট করার চেষ্টা করি জোনটা, ধরে নিন এটা একটা রেজিস্ট্যান্স জোন ছিল আমাদের, সরি এই ছিল আমাদের রেজিস্ট্যান্স জোন, এবং এখানে আমরা যদি একটা আপস্লোপিং ট্রেন্ড লাইনটা নিয়ে এরকম, তাহলে এটা কি, এটা ক্লিয়ারলি আমাদের কাছে একটা কন্টিনিউয়েশনের সিগন্যাল। কেন? কারণ এটা একটা অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল টাইপ চার্ট প্যাটার্ন আমাদের তৈরি করেছে। ওকে, এইরকম। তো এখানে অবভিয়াসলি আমরা ভাবতে পারি যে প্রিভিয়াস আপ ট্রেন্ডটা বা কারেন্ট যে আপ ট্রেন্ডটা চলছে তার এটা টেম্পোরারি পজ ছিল এবং ফার্দার ব্রেকআউট দিয়ে সেই আপ ট্রেন্ডের কন্টিনিউয়েশন করবে, এটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। আজকের ক্যান্ডেল ভ্যালিডেট কখন হবে? আজকের ব্রেকআউটটা অবভিয়াসলি আজকের হাইয়ের উপরে, যদিও এটা একটা স্ট্রং ক্যান্ডেল, এটা ওপেনিং বুলিশ মারুবুজু টাইপ ক্যান্ডেল। তো এখানে আমরা ক্লোজিং প্রাইসও হয়তো নিজেদের পজিশন তৈরি করতে পারতাম, কিন্তু যারা মিস করেছেন তারা অবশ্যই কনফার্মেশনের অপেক্ষা করুন। যদি এই হাইয়ের উপরে সাস্টেইন করে তারা ইমিডিয়েট এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রে আমাদের স্টপ লস বা সেফেস্ট স্টপ লস বা ক্রিটিক্যাল সাপোর্ট কিন্তু এই জোনটা থাকবে, এই জোনটা। ওকে, এবার এই জোনটা কেন বললাম, নিয়ারেস্ট সুইং তো এটা, এবার এই নিয়ারেস্ট সুইং এবং এই জোনের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, ওই জন্য বললাম এই জোনটা আমাদের জন্য ক্রিটিক্যাল একটা সাপোর্ট। তো আর যদি কেউ রিস্কি ট্রেডার হন তাহলে ক্লিয়ারলি এই ক্লোজিং প্রাইসের কাছাকাছি এন্ট্রি করতে পারেন, সেক্ষেত্রে স্টপ লস এটাই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই, এইটুকু ডিফারেন্স থাকতেই পারে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে হ্যাল, সরি হ্যাল হয়ে গেছে, আমাদের নেক্সট স্টক হচ্ছে অ্যাক্সিস ব্যাংক। তো অ্যাক্সিস ব্যাংকে আমরা ক্লিয়ার আপ ট্রেন্ডের পরে একটা পজ দেখতে পাচ্ছি, একটা ট্রিপল টপ টাইপ প্যাটার্ন ফর্ম করার চেষ্টা করেছিল, সেই রেঞ্জের ডাউনওয়ার্ড ব্রেকআউটও আমাদের ঘটেছিল। এই যদি আমাদের টপ গুলো হয় এবং নিচের জোন যদি বা নিচের লেভেল যদি আমাদের এইটা থাকে, তাহলে অবভিয়াসলি তার ব্রেকডাউন এবং ফলোড বাই কনফার্মেশন ছিল। তো দেখুন প্রাইস অ্যাকশন কেন কন্টিনিউয়াস বা টেকনিক্যাল অ্যানালিসিস কেন কন্টিনিউয়াস প্রসেস, এটা আমরা বারবার কেন বলি, এইটা একটু বোঝার চেষ্টা করুন। এখানে রেঞ্জ ভাঙলে আমরা জানি যে রেঞ্জ ভাঙলো, এখান থেকে আমাদের কনফার্মেশন দেয়, এই জায়গাটায় আমাদের প্রিভিয়াস এখানে ভেঙেছিল, এটা আমি ইগনোর করছি আপাতত যেহেতু আমাদের কাছে নতুন প্রাইস পয়েন্ট ছিল। তো এখানে আমাদের ব্রেকডাউন ছিল, তার কনফার্মেশন ছিল রিট্রেসমেন্টের পরে। এবার এখানে দেখা গেল আমরা আমাদের পজিশনকে অফলোড করেছি, বা প্রিভিয়াস যদি হোল্ডিং থাকে তাহলে দেখা গেলো এক্সিট করেছি, বা যারা এফ অ্যান্ড ট্রেড করেন তারা হয়তো শর্ট পজিশন বিল্ড আপ করেছে। এবং তারপরেই কি করলো মার্কেট, কিন্তু আবার একটা ডাবল বটম টাইপ চার্ট প্যাটার্ন তৈরি করে দিল। তাহলে এই যে আমাদের পজিশনটা আমরা তৈরি করেছিলাম অন দ্য বেসিস অফ দিস প্রাইসেস, সেটা কি আর ইন্ট্যাক্ট থাকলো না? থাকলো না। তার মানে কুইকলি আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসটা আবার কিন্তু উল্টো পথে চলছে, মানে এই দিনে ফলোড বাই, মানে 28 জুলাই ফলোড বাই এই দিনে মানে 3 অগস্ট, এই দিনে আমাদের ডাউনওয়ার্ড মুভমেন্ট সাজেস্ট করছিল, কিন্তু তারপর থেকে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে আজকের ব্রেকআউটের পর একটা ডাবল বটম টাইপ বা আবার বুলিশনেস এর সাইন দেখাচ্ছে। তাহলে এই রকম করে আমাদের কন্টিনিউয়াস চলতে থাকে ব্যাপারটা। এই জন্য কোনো একটা স্টক একই জায়গায় এই মুহূর্তে বুলিশ দেখাচ্ছে মানে যে কন্টিনিউয়াস বুলিশই থাকবে এরকমও কোনো কারণ নেই। আবার বেয়ারিশ সিনারিও দেখাচ্ছে বা বেয়ারিশ ইন্টারপ্রিটেশন আমাদের মনে হচ্ছে, এটা থেকে যে আবার বুলিশনেস আসতে পারবে না এরকমটাও হওয়ার কোনো কারণ নেই। তো আপাতত এটাকে যদি আমরা ট্রেড প্ল্যান করার কথা ভাবি অ্যাক্সিস ব্যাংকে, তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি দিস ইজ আওয়ার ডাবল বটম চার্ট প্যাটার্ন। এইটা স্টকটি অবশ্যই একটা ডিসেন্ট আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, এখানে আমরা এন্ট্রি করতে পারি বিকজ দিস ক্যান্ডেল ইজ ভেরি 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 স্ট্রং। কিন্তু আবার কি প্রিভিয়াস আমাদের একটা ওভারহেড রেজিস্ট্যান্স কিন্তু এই লেভেলটাতে আমাদের রয়েছে, তো এইটা অবশ্যই এইটুকু রিস্ক আমাদের নেওয়া যেতে পারে, বা আমরা নিব কি নেব না এটা কিন্তু আমাদের
নিজেদের ডিসাইড করতে হবে। স্টপ লস কোথায় থাকবে বা ক্রিটিক্যাল সাপোর্ট কোথায়, অবভিয়াসলি ডাবল বটমের নিচে আপাতত। এইটাকে এইভাবে আমরা প্ল্যান করতে পারি। ওকে, অবশ্যই নিজে একটু বিচার করবেন, তারপরে দেখবেন আপনার জন্য কোনটা সুইটেবল। আমাদের নেক্সট স্টক হচ্ছে আরবিএল ব্যাংক। সরি, আরবিএল ব্যাংকে ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে আমরা সর্বপ্রথম আরবিএল ব্যাংকে আলোচনা করেছিলাম এই ক্যান্ডেলটাই। ওকে, আমি এখানে একটু মার্ক করে দেওয়ার চেষ্টা করছি এই ক্যান্ডেলটা। কেন? কারণ একটা আপ ট্রেন্ড কন্টিনিউশনের সিগন্যাল ছিল, হায়ার হাই ফরমেশন ছিল। এই জায়গাটা থেকে যে মার্কেট একটা আপমুভ দিয়েছে, রিট্রেসমেন্ট এবং ফলো আপ, আমাদের ব্রেকআউট দেখতে পাওয়া গিয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম আমাদের স্টপ লস এই লেভেলটা হওয়া উচিত। এই যে এই লেভেলটা, এই যে গ্রিন জোনটা, এই লেভেলটা হওয়া উচিত। মার্কেট কি করলো, এখান থেকে হয়তো ছোট টাইম ফ্রেমে আমাদের কনফার্মেশন দিয়েছিল, কারণ কিছুক্ষণ ট্রেড করেছিল এই লেভেলটার উপরে, এই ব্রেকআউট ক্যান্ডেলের ভ্যালিডেশনে। তারপরে কি করলো, ওই পার্টিকুলারলি সাপোর্ট লেভেল মানে স্টপ লস লেভেলটা আমাদের যেটা ছিল, সেখান থেকে দেখুন ইন্ট্রাডেতে কিন্তু ট্রেডও করেছিল, কিন্তু আমরা স্টপ লস সবসময় বলি কোথায়, যে ইওডি ক্লোজিং বেসিসে, এন্ড অফ ডে ক্লোজিং বেসিসে যদি আমাদের সাস্টেন করে আমাদের সাপোর্ট লেভেল বা স্টপ লেভেলের নিচে, তাহলে আমরা স্টপ লস হিট বলে ধরে নেব। কিন্তু এক্ষেত্রে কি করেছে, ইন্ট্রাডেতে ব্রিজ করেছিল ঠিকই, কিন্তু এন্ড অফ ডে কিন্তু ক্লোজিং এই লেভেলের ওপরে হয়। তারপরে আমরা দেখতে পাই একটা ইনডিসাইসিভ ক্যান্ডেল বা স্পিনিং টপ টাইপ ক্যান্ডেল, রিট্রেসমেন্ট, ফার্দার টেস্টিং অফ প্রিভিয়াস সাপোর্ট জোন, এবং আমাদের ক্লিয়ার ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি এখন ওপরের দিকে। তাহলে এখানে আবার কি, আমরা অলরেডি যদি এখানে ট্রেডে নিয়ে ফেঁসে থাকি, তাহলে আবার কিন্তু বুলিশ একটা কন্টিনিউয়েশন বা রিভার্সালের সিগন্যাল আমরা পাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, নাম্বার ওয়ান সিনারিও এক, যে আমরা যেমন পজিশন তৈরি করেছিলাম এখন আমরা ধরে বসে আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু এখানে কিন্তু আমরা নতুন করে পজিশন বা নতুন করে কোয়ান্টিটি অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আমাদের স্টপ লস কিন্তু এই লেভেলটাই থাকবে। ওকে, এবার আমাদের ইমিডিয়েট টার্গেট কি হতে পারে, ইমিডিয়েট টার্গেট হতে পারে এটা, অবভিয়াসলি এখান থেকে রিজেকশন পেয়েছিল, তাহলে এই জোনটা আমাদের একটা নিয়ারেস্ট টার্গেট হতে পারে, বা এই লেভেলটা, টু বি সেফ সাইড, এই জোনটা একটা নিয়ারেস্ট টার্গেট হতে পারে সুইং এর জন্য, তাই না? কিন্তু মোস্ট প্রবাবলি এরকম প্রাইস অ্যাকশন করেছে, এবং যেহেতু মার্কেটও একটা সাপোর্ট থেকে বুলিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন, সরি ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, আমরা আশা করব যে যেহেতু স্টকটি কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে মোস্ট প্রবাবলি এই হাইটা, প্রিভিয়াস হাইটা বা প্রিভিয়াস রেজিস্টার জোনটাকেও ব্রিচ করবে। এবার কি হবে এটা সময় বলবে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে গোদরেজ প্রপার্টিজ। ওকে, তো গোদরেজ প্রপার্টিজ এ ক্লিয়ার ব্রেকআউট একটা আমরা দেখতে পাচ্ছি, স্টকটি কন্টিনিউয়াস বা স্ট্রং আপ ট্রেন্ডে রয়েছে। একটা ন্যাচারাল রিট্রেসমেন্টের পরে বা একটা হেলদি রিট্রেসমেন্টের পরে আমরা একটা রেঞ্জ ফরমেশন, এই ছিল আমাদের রেঞ্জ, এবং তারপরে সেই রেঞ্জের আপওয়ার্ড ব্রেকআউট আমরা দেখতে পাচ্ছি। তো এখানে এই সেট আপে আর মানে এক্সট্রা বা কোনো কিচ্ছু নেই, এখানে আমরা ফিবোনাচি টুল ইউজ করতে পারি, নানান রকম টুল ইউজ করতে পারি, কিন্তু অনলি প্রাইস অ্যাকশন ইজ টেলিং যে এইখান থেকে আমরা বুলিশ ভিউ আমাদের রাখতে পারি। স্ট্রং যেহেতু ক্যান্ডেল, ব্রেকআউট ক্যান্ডেল ইজ ভেরি ভেরি স্ট্রং, অলমোস্ট নো আপার অর লোয়ার শ্যাডো, একদম লিটল বিট আপার এন্ড লোয়ার শ্যাডো আছে। তো এই জন্য অবশ্যই এই ক্যান্ডেলটা কনসিডার করবো আমরা একটা স্ট্রং ক্যান্ডেল। সেক্ষেত্রে আমাদের যদি এখান থেকে বুলিশনেস বা লং পজিশন তৈরি করার কথা ভাবা হয়, আমাদের সেফেস্ট স্টপ লস থাকবে এই নিচের সুইং লোটা বা এই কনসলিডেশন জোনের নিচের লেভেলটা। তো এখানে বিশাল কিছু নয় ব্যাপার, এরকম এই অ্যানালিসিসটা একদম ইজি অ্যানালিসিস, এখান থেকে আমাদের এই টার্গেট গুলো আশা করা যেতে পারে। ওকে, আমাদের নেক্সট স্টক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক। তো আইসিআইসিআই ব্যাংকেও আমরা সেম দেখতে পাচ্ছি যে একটা স্টক কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে রয়েছে, এবং এখানে ছোট রেঞ্জের একটা ব্রেকআউট, অবভিয়াসলি একটা প্রিভিয়াস সাপোর্ট লেভেল থেকে। ওকে, তো এরপর আর কি চাই আমাদের, যদি আমরা রুল বেস বা সিস্টেমেটিক ট্রেডিং করি, তাহলে এই সাইনটা এনাফ আমাদের জন্য ট্রেড করার জন্য। তাহলে অবভিয়াসলি আমরা এখানে যদি এন্ট্রি করি বা হায়ের ওপরে যদি এন্ট্রি করি, আমাদের নিয়ারেস্ট সুইংটা স্টপ লস থাকবে এই লেভেলটা, এই লেভেলটা যতক্ষণ আমাদের ইন্ট্যাক্ট আছে কোনো অসুবিধা নেই। ওকে, এবং আমরা ইমিডিয়েট টার্গেট এই লেভেলগুলো কিন্তু আশা করতে পারি। ওকে, আমাদের আজকের শেষ যে স্টকটি রয়েছে সেটা হচ্ছে ব্যাংক বরোদা।
তো ব্যাংক বরোদাতে ইন্টারেস্টিং পয়েন্ট, ব্যাংক বরোদাতে ইন্টারেস্টিং পয়েন্ট হলো এইটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম 2রা আগস্ট। 2রা আগস্ট মানে এই ক্যান্ডেলটা কি করেছিল, আমাদের বেয়ারিশনেস দেখিয়েছিল, বলেছিল যে এই যে আপ ট্রেন্ড সেটা হয়তো চেঞ্জ হতে পারে। ওকে, কেন? কারণ এটা রেজিস্ট্যান্স লেভেল থেকে, প্রিভিয়াস রেজিস্ট্যান্স জোন থেকে ধাক্কা খেয়ে কি করেছিল, একটা বেয়ারিশ রিভার্সাল চার্ট প্যাটার্ন তৈরি করার চেষ্টা করেছিল। এই এই যদি আমাদের লেফট শোল্ডার হয় প্রথম একটা, এটা আমাদের হেড, এবং অলমোস্ট এটা আমাদের যদি রাইট শোল্ডার ধরি তাহলে তার ব্রেকডাউন ঘটেছিল, এবং প্রিভিয়াস যে ট্রেন্ড লাইন সাপোর্ট ছিল তারও ব্রেকডাউন ঘটেছিল, এবং তার কনফার্মেশন ঘটেছিল কি, এই ক্যান্ডেলটাতে। ওকে, এবার আমরা এখান থেকে কি, প্রিভিয়াস এটা একটা সুইং লো ছিল এই জোনটা বা এই জোনটা, তো এখানে আমরা একটা, সরি, এই জায়গাটাতে আমাদের কি করেছিল, এখানে কনফার্মেশন দেওয়ার পর এখানে একটা বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ফরমেশন করেছিল। ওকে, এবং এইখান থেকে কিন্তু কন্টিনিউয়াস র্যালি দিল না, মানে এই বুলিশ রিভার্সাল যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা মোর প্রিসাইজলি মর্নিং স্টার ক্যান্ডেলস্টিক প্যাটার্নটার কনফার্মেশন ছিল না, কারণ এই মর্নিং স্টারের যে থার্ড ক্যান্ডেল তার হাইয়ের উপরে সাস্টেন করেনি প্রাইস ছোট টাইম ফ্রেমে। তার মানে কি, এই যে ইন্ডিসাইসিভ ক্যান্ডেল বা মর্নিং স্টারের লো, সেটা তো আমাদের কাছে ইটসেলফ একটা সাপোর্ট লেভেল ছিল। এবার এই সাপোর্ট লেভেলকে দ্বিতীয়বার টেস্ট করে আবার ব্রিচ করলো, এই যে এই জায়গাটায় দেখুন ভালো করে, এখানে আবার ব্রিচ করলো, ক্লোজিং দিল। তাহলে এখানে আমাদের অবভিয়াসলি এই যে ব্রেকডাউনটা ছিল ফলোড বাই একটা রিট্রেসমেন্টের পরে আবার লোয়ার লো ফরমেশন, তাহলে ক্লিয়ারলি আমাদের এটা বলে দিয়েছিল যে এই ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে আমরা হয়তো নিজেদের পজিশনকে অফলোড করেছি, বা কেউ শর্ট পজিশন ক্রিয়েট করেছি যদি স্টকটি এফ অ্যান্ড ওতে ট্রেড করে। এই মুহূর্তে আমার মনে পড়ছে না এটা এফ অ্যান্ড ওতে ট্রেড করে কিনা। তো এবার এখান থেকে কি করলো, যেই আমাদের শর্ট সিগন্যাল দিল বা ট্রেন্ড চেঞ্জের কনফার্মেশন দিল, তারপরেই মার্কেট আবার ইউটার্ন নিয়ে গিয়ে ওপরের দিকে একটা ব্রেকআউট দিল। কেমন ওপরের দিকে ব্রেকআউটটা দেখা যাক, এইরকম করে এখান থেকে যদি আমরা একটা ট্রেন্ড লাইনটা নিই এইরকম করে ছোট রেঞ্জেই বলছি, তাহলে এটা একটা ক্লিয়ার ব্রেকআউট, তাই না? এবার এখানে যদি আমরা আরেকটু ছোট টাইম ফ্রেমে চলে যাই, আওয়ারলি টাইম ফ্রেমে, তাহলে কি দেখতে পাচ্ছি দেখুন, এই এই জোনটার কাছে গিয়েই অলমোস্ট আমাদের কেমন, যদিও নট সিগনিফিক্যান্ট, কিন্তু তাও আমরা বলতে পারি যে এইটা একটা লেফট শোল্ডার ফরমেশন করেছিল, তারপরে আমাদের হেড ফরমেশন করলো, তারপর একটা ছোট্ট রাইট শোল্ডার ফরমেশন করলো, একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ চার্ট প্যাটার্নও ফরমেশন করেছে এই লেভেলটি থেকে। তাহলে অবভিয়াসলি যে আমাদের প্রিভিয়াস যে সিগন্যালটা দিচ্ছিল ট্রেন্ড চেঞ্জের, ওকে, বুলিশ টু বেয়ারিশ, সেটার কিন্তু আবার উল্টো ঘটনা এখন ঘটছে। তার মানে কি, এই যে টেকনিক্যাল অ্যানালিসিস যে কন্টিনিউয়াস প্রসেস, কেন আমাদের প্রত্যেক দিন স্টক অ্যানালিসিস করা উচিত, এইটাই হচ্ছে তার প্রাইমারি রিজন। তো এই মুহূর্তের প্রাইস অ্যাকশনের ভিত্তিতে আমাদের কি হতে পারে, এই মুহূর্তের প্রাইস অ্যাকশনের ভিত্তিতে আমরা এইটুকু বলতে পারি যে আগামী দিনের জন্য এই লেভেলটা হবে আমাদের কাছে রেজিস্ট্যান্স। এবার এই রেজিস্ট্যান্স যদি ফার্দার ব্রেকআউট দিয়ে দেয়, তাহলে অবভিয়াসলি এই বুলিশনেসটা আরো শক্তিশালী হবে। ওকে, তো এইরকম করে যদি আমাদের এই ব্রেকআউটটাকে আমরা চেস করতে থাকি, তাহলে আমরা এই প্রাইসে বা এই ক্যান্ডেলের হাইয়ের উপরে যদি ট্রেড করি, তাহলে অবশ্যই এই লেভেলটাই আমাদের কাছে এখন ক্রিটিক্যাল সাপোর্ট বা স্টপ লস হিসাবে প্ল্যান করা যেতে পারে। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি ট্রেড করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।